গয়াল কোরবানি করার জন্য এখন একটা প্রতিযোগিতা লেগে গেছে, যে গয়াল জাতের গয়াল এখন আমরা কোরবানি করব। এটা বাংলাদেশে এখন একটা প্রতিযোগিতা। অনেকেই এই গয়ালের ফার্ম করেন, এগুলো বিক্রি করেন। কোরবানি আসলে ব্যাপক একটা লাভবান একটা প্রজেক্ট, লাভজনক একটা প্রজেক্ট। এই গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, গয়াল প্রজাতির এই প্রজাতি দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে হয় গরু, হয় না হয় মহিষ, না হয় ছাগল, না হয় দুম্বা, ভেড়া। এই প্রজাতির বাহিরে গিয়ে কোরবানি করলে, যদি আপনি হরিণ দিয়ে কোরবানি করেন হবে? হরিণ তো খাওয়া জায়েজ আছে, কিন্তু কোরবানি করলে, কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। যেমন ওয়ার্ল্ডের বহু দেশে ঘোড়া খায়। আপনি উজবেকিস্তান যাবেন, তুর্কমেনিস্তান যাবেন, কিরগিজস্তান যাবেন, সব জায়গার ভিতরে আপনি গিয়ে দেখবেন ঘোড়া খায়। আমাদের দেশে এটা আমরা খাই না। হানাফি মাযহাবে এটা মাকরু, অপছন্দনীয় বিধায়, পর্যাপ্ত গরু আছে বিধায় আমাদের দেশে ঘোড়া খাওয়ার কোনো দরকার হয় না। আমাদের দেশের লোকেরা ঘোড়া খায় না। তো যে সমস্ত অঞ্চলে ঘোড়া খায়, চাইলেই তারা ঘোড়া দিয়ে কোরবানি দিতে পারবে না, কিন্তু উট দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে। উট দিয়ে কোরবানি দেওয়া যাবে, মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে, গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে, ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে, ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে, দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এর বাহিরে অন্য কোন প্রাণী দিয়ে কোরবানি করলে আল্লাহ পাক ওই কোরবানি কবুল করবে। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করতেন, তিনি কি কোরবানি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা কোরবানি দিতেন। আমলাহাইনে কাবাশাইনে আকরানাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা প্রাণী কোরবানি দিতেন যেটার বেশিরভাগ কালার ছিল সাদা, মাঝখানে মাঝখানে কালা কালা ছিল। এখান থেকে ফুকাহায়ে কেরাম বের করেছেন, নবীজির কাছে সবচেয়ে পছন্দনীয় কালার ছিল সাদা কালার। কোন কালার? মানে কোরবানির পশু, সেটাও নবীজি সাদা কালার কিনতেন। পোশাক, নবীজি সাদা পোশাক পরতেন। যদিও আমরা সবসময় পারি না। নবীজি বলতেন, সাদার ভিতরে নবীজির ভালোবাসার কারণ কি? নবীজি বলতেন, সাদাকে ভালোবাসো। কেন ভালোবাসবা? কারণ সাদা এটা এমন একটা কালার। নবীজি বলছেন, সাদাটা এমন একটা কালার যেটা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সাদা কালারটাকে যদি পারি আমরা কিনবো। এটা আমাদের জন্য আবশ্যক না, সওয়াবের কাজ হবে। যদি না পারি তাহলে আফরা, কালারের ভিতরে সাদার পরে যদি আপনি সাদা কালার না পারেন, এরপরে আপনি অন্য কালারগুলা কিনেন, বাদামি রঙের কিনেন, লালচে কালারের কিনেন, অথবা যদি আপনি পারেন মেটে কালারের কিনেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কালার ছিল, কিন্তু সাদা ছিল এক নম্বরে। সাদার মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা স্মরণ করতেন। ইন্তেকালের পরে যেহেতু সাদা পোশাক পরানো হয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রেও সাদাটাকে প্রাধান্য দিতেন, পছন্দ করতেন।